বাড়িতে যখন তুমি দাওয়াতে চলে যাবে, অন্যর বাড়িতে যখন তুমি খেতে যাবে, তোমাকে দাওয়াত করবে। তুমি অন্য বাড়িতে খেতে গেছো, তুমি শ্বশুরের বাড়িতে চলে গেছো, শাশুড়ির বাড়িতে তুমি চলে গেছো, বেটির বাড়িতে তুমি চলে গেছো, তোমার বাড়ি ছাড়া অন্য বাড়িতে যখন তুমি চলে যাবে, ওই দোয়াটা হলো আলাদা। এইবার নবী বলেছেন, উম্মত রে, তোমার বাড়িতে যখন তুমি খাবে, যখন তোমার খাওয়াটা শেষ হয়ে গেল, তখন তুমি এই দোয়াটা পড়বে, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি গায়রা মাগফির ওয়ালা মুআদ্দাইন ওয়ালা মুস্তাগনান আনহু রাব্বানা। একটা দোয়া শিখে নিলেন, এই যে খাওয়ার পর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে গেলে কি লাভ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছে, 50 বিঘা আপনার জমিন আছে, 10 বিঘা জমিন আছে, পকেটে 1 লাখ টাকা আপনার টাকা আছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই খুশিতে রেখেছেন, আরামে রেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়ার মানুষ, আমি তোমাকে মাল দিয়েছি, তোমাকে ছেলে দিয়েছি, তোমাকে মেয়ে দান করেছি, তোমাকে আমি বেটা দিয়েছি, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, সব দিয়েছি রে বান্দা। এগুলা যখন তুমি পাবি, আর পাওয়ার পর যদি তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার যদি তুমি বড়াই বয়ান করো, আমার যদি তুমি শুকরিয়া আদায় করে বান্দা, তাহলে তোমার কি লাভ আছে তুমি শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দারে, আমার নিয়ামতের যদি তুমি শুকরিয়া আদায় করো রে বান্দা, লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরো বেশি বেশি করে দান করব। ইয়া খানা মোটরসাইকেল তুমি কিনেছো, ইয়া খানা গাড়ি তুমি কিনেছো, এখন ফোর হুইলার তুমি কিনেছো, 5 কাঠা জমি তুমি কিনতে পেরেছো, বাজারে তুমি 1 ডিসমিল 1 কাঠা জমি কিনতে পেরেছো। আল্লাহ বলেন, বান্দারে, যখন তুমি এই জমি কিনতে পারলে, মাল তোমার কাছে এলো রে বান্দা, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, তুমি আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহর তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ বলছেন, বান্দারে, তুমি যদি শুকরিয়া আদায় না করো, তাহলে শুনে নাও রে বান্দা, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠোর, এমন শাস্তি তোমার উপরে আসবে যে তুমি ধ্বংস বরবাদ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ছেলে, মেয়ে, মাল, বাড়ি, গাড়ি যা কিছু দিতে গেলে কার শুকরিয়া আদায় করতে হবে ভাই? জোরে বলে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। এইবারে যদি আল্লাহর শুকরিয়া আমরা আদায় না করি, তা আল্লাহ বলছেন, তোমাদের মালকে আমি ধ্বংস করে দেব, নষ্ট করে দেব। কেমন করে? টাইম খুব শর্ট, এর জন্য শর্ট কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল কালাম, নুন ওয়াল কালাম আছে না, জানছেন আপনারা? 29 পারাতে আছে। ওই সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা ধনী লোকের কথা বলেছেন। ধনী লোকের আল্লাহ তাআলা জিকির করেছেন। কি জিকির? আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, এক জামানাতে একটা ধনী মানুষ ছিল, এক জামানাতে একটা মালদার মানুষ ছিল। ভালো করে শুনবেন রে মুসলমান। আল্লাহ বলে, ইয়ার মানুষ রে, এক জামানাতে একটা টাইমে একটা ধনী মানুষ ছিল রে, একটা মালদার মানুষ ছিল। ওর জমির কমি ছিল না, ওর বাগানের কমি ছিল না রে। বাগান ছিল, কিসের বাগান ছিল? বাগান ছিল খাজুরের বাগান ছিল, লিচুর বাগান ছিল, আমের বাগান ছিল, বিভিন্ন রকমের ফল ফলের তার বাগান ছিল। এবার ফল যখন পাকতো, দেখবেন তার জমা ফেলা সকাল বেলাতে, বিশ্বাস না হয়তো, ফল যখন পাকতো 3 ভাগ করতো ফলকে। কয় ভাগ ভাই? একটু কথা বলেন, কয় ভাগ করতো ফলকে? 3 ভাগ। 3 ভাগ কি করতো? আজকে আমাদের ফল পাকলে আমরা কয় ভাগ করব? ইনশাআল্লাহ মিসকিন ফকির একটু জানতে না পারবে, যেদিন সব কাম কাজে চলে যাবে সেদিন পড়ব ফল। লাগছে ফ্রি সরকারি মাল সব দড়িয়ে দড়িয়ে চলে আসছে। আমরা এরকম কথা বলবো, কিন্তু লোকটা মালকে 3 ভাগ করতো। 3 ভাগ কি করতো? 1 ভাগ নিজের জন্য রাখতো। এই যে আবার
ফল আসবে, ওষুধ করতে হবে, দাওয়া দিতে হবে, পানি দিতে হবে, খাদ দিতে হবে। এই জন্য এক ভাগ রাখতো, আর এক ভাগ যত ফকির মিসকিন তার বাগানে আসতো কিংবা বাড়িতে আসতো, এক ভাগ মাল ফকির মিসকিনকে সে বন্টন করতো। কয় ভাগ হলো? কয় ভাগ হলো? দুই ভাগ। এক ভাগ কি করতো? নিজের ছেলে মেয়ের জন্য রাখতো। মালকে তিন ভাগ করতো, বাগানের যত ফল ফল হইতো তিন ভাগ, এক ভাগ নিজের জন্য, ছেলে মেয়ের জন্য, এক ভাগ পানি দিবে, ওষুধ দিবে, আবার কিছু করবে খরচ বরচের জন্য, আর এক ভাগ ফকির মিসকিনের জন্য রাখতো। এবার লোকটা যখন দুনিয়া থেকে চলে গেল, যতদিন লোকটা বাঁচলো এরকম সিস্টেম ছিল তিন ভাগ। এবারে যখন লোকটা দুনিয়া থেকে চলে গেল, ওর ছেলেরা তখন বাঁচলো। আপসের মধ্যে যখন ফল পাকবো হয়ে এসেছে, তখন একদিন ওরা আপসের মধ্যে গল্প করছে, সবটি ভাই মিলে, ওই বুড়াটার বেটারা মিলে বলছে কি? বলছে ভাই রে শুন, আমাদের বাপ হাফা লোক ছিলেন, ভালো মানুষ ছিল না, ফিরিতে মাল সবকে দিয়ে দিত, মাল বাড়িতে রাখতো না, সমস্ত মালকে বন্টন করে দিত। আমরা ওগুলা করতে পারবো না, আমাদের ছেলে মেয়ের পেট পেটনা ছেড়ে নেই, আমরা কোন ফকির মিসকিনকে বাঁটতে পারবো না বাপের মতন করে। তখন আরেকটা ভাই কইছে যে হ্যাঁ রে ভাই, আব্বা তো সব দিন দিয়ে আইলো, খাইলে দিলে ফকির মিসকিনকে, আর এখন যে একবারই বন্ধ করবি তো মানুষ কি কইবে? ওই তোর ভাগ গেল, তুই এলে দিয়ে যেমন তেমন পারগা, খুব দানি হয়েছে, তোর যেমন হবে তুই পারগা, ওগুলো আমাদের দেখার নেই, আমরা করতে পারবো না। তো বলছি কেমন করে পারবি? বলছে শোন, আমাদের গাছে তো এমন ফল আসছে যে মনে হয় পাতাই বোঝা যায় না, শুধু ফলই ফল। তুই এক কাজ করব, দিনের বেলাতে যেতে গেলে তো সবারই যায় বাগানে লিয়ে সাধনা হয়ে আছে, অভ্যাসে আছে, দিনের বেলাতে যাব না, রাতের বেলাতে আমরা ফল পড়তে যাব, আর সমস্ত ফলকে পাড়া রাতের বেলাতে বাড়িতে নিয়ে আসবো, যাতে কোনো ফকির মিসকিন জানতে না পারে। আহা দেখেন, বাপ করতেন তিন ভাগ, আর বেটারা ফকির মিসকিনকে জানতে দেবে না, রাতের বেলাতে পারতে দেবে। ঠিক এই কথা বলে তারা রাতে বলছে একটু সুজা যায়, কিছুক্ষণ পর যাব। ঠিক যখন রাত 10টা 11টা 12টা ধরনের হয়েছে, এক ভাই আরেক ভাই বলছে উঠ রে খাপা, উঠ তাড়াতাড়ি করে উঠ রে খাপা, উঠ তাড়াতাড়ি করে উঠ। বলছে কি হয়েছে? আরে টাইম হয়ে গেছে, চল সকাল না তো হয়ে যাবে, ফকির মিসকিন গ্রামের সব চলে যাবে বাগানে, চল বাগান ফল পাড়তে যাবি না? এক ভাই আরেক ভাইকে উঠিয়ে এবার বাগানের দিকে হাঁটতে লাগলো। বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ তারা ফল পড়ব বলে বাগানের দিকে তারা রওনা হয়ে গেছে। এখন বাগানের ফল আমরা পড়ব, দুনিয়ার কোনো মানুষ যেন জানতে না পারে, দুনিয়ার যেন কোনো ফকির জানতে না পারে, দুনিয়ার যেন কোনো মিসকিন না জানতে পারে। আমরা যাব রাতারাতি ফল পড়ে নিব। এইবারে হেঁটে চলে যাই সুবহানাল্লাহ। বাগান কোথায় আছে? রাতের বেলাতে বাগান কিন্তু খুঁজে পাওয়া যায় না, বাগান খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রে? আমরা রাস্তা বদলে গেলাম নাকি? আমরা ওই রাস্তাতে চলে গেলাম নাকি? আমাদের বাগান তো এত দূরে ছিল না, এত হেঁটে হেঁটে আমরা শেষ হয়ে গেলাম। বাগান কোথায় আছে? কেন আমরা বাগান খুঁজে পাই না? কোথায় আমরা গেলাম রে? কোথায় গেলাম? আরেকটা ভাই বলছে, ভাই রে আমরা রাস্তা ভুল করলাম নাকি? বাগান কেন আমরা খুঁজে পাই না? এই করতে করতে মুসলমান, ওরে আল্লাহ, হে মুসলমান, বাগান খুঁজতে 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 গোটা রাত কেটে গেল, কিন্তু তারা বাগান খুঁজে পেল না। নারে তাকবীর বলবেন হাজী মাওলানা, তাহলে বাগান কত দূরে গেল? বাগান তো কোনো ছোট মোটো জিনিস নয়। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়াত দেখি, এই যে আল্লাহ তারাকে মাল দিয়েছে, নিয়াতটাকে যে বদলে দিয়েছে, ফকিরকে দিত, গরীবকে দিত, মিসকিনকে দিত, কিন্তু বেটাদের অন্তর বদলে গেল, দিল বদলে গেল। এই যে আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ যে শুকরিয়া আদায় করলো না, কোন ফকিরকে মিসকিনকে দিব না রে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন, আরে
যাও তুমি ওই বাগানে চলে যাও, আগুনের বাগানে তুমি চলে যাও, ওই ওরা ভাইরা ফল পড়বে বলে আসছে রে আগুন, ওদের বাগানে ঢোকার আগে আগে এই তুমি মাথা থেকে নিয়ে জড় পর্যন্ত আগুনে সমস্ত বাগানকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। সমস্ত বাগান আল্লাহর আযাবে ছাই হয়ে ধ্বংস হয়ে গেল। ভাই মুসলমান, এই দেখেন আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে আল্লাহ তাদের আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। এই জন্য তো আল্লাহ বলেন বান্দারে আমার শুকরিয়া আদায় করা আমি আল্লাহ আরো দিব, আর যদি না শুকরিয়া করবি রে বান্দা তাহলে কিন্তু বুঝলে আমার আযাব এমন কঠোর আযাব আসবে যে ধ্বংস হালাক বরবাদ হয়ে যাবে। এবারে এটা দুনিয়ার শাস্তি হলো, দুনিয়ার এটা আযাব হলো। এবারে মহিলাদের ব্যাপারে একটা হাদিস বলছি, আর বুখারী শরীফের হাদিস এটাও, যদি তারাও শুকরিয়া আদায় না করে, না শুকরিয়া করে কার মানুষের, আল্লাহর শুকরিয়া আদায় করলো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রুজি দিচ্ছেন, পানি দিচ্ছেন, খাবার দিচ্ছেন, সব দিচ্ছেন, আল্লাহর শুকরিয়া না আদায় করার কারণে এত বড় পাপ, এত বড় সাজা। এবারে যদি মানুষের যদি শুকরিয়া না আদায় করে মানুষ, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবে। কেমন? আল্লাহর রাসূল একদিন ঈদ কিংবা বকরাতের নামাজ পড়ার জন্য ঈদগাহের মাঠে গেছেন। ঈদ বকরাতের নামাজ আমরা ঈদগাহের মাঠে পড়ি না ভাই? ঈদগাহে গেছেন, প্রথমে নামাজ হলো, নামাজের পর খুতবা চালু হলো। জুমার নামাজ আগে না খুতবা আগে? বলেন জি, খুতবা আগে, নামাজ পরে। ঈদ বকরাতের নামাজ আগে না খুতবা আগে? জোরে বলেন। হ্যাঁ, খুতবা আগে না নামাজ আগে? নামাজ আগে খুতবা পরে, আর জুমাতে খুতবা আগে নামাজ পরে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর খুতবা শুরু করলেন। নবীর জামানাতে মাইক ছিল না যে জোরে জোরে কথা হবে। নবীজি বেলালকে বলছেন, বেলাল উঠো, এই দেখেন আজকে মা খালাদের জন্য যেমন সুন্দর ব্যবস্থা করা হয়েছে, আল্লাহর নবীর জামানাতে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তো, তাদের ব্যবস্থা হতো। যেমন পুরুষরা ঈদগাহে নামাজ পড়তে আসবে, মহিলারাও ঈদগাহে নামাজ পড়তে আসবে। আর আল্লাহর নবীর হাদিস আছে যে ও মহিলা তোমরা ঈদগাহে নামাজ পড়তে যাও, ঈদ বকরাতের নামাজ ঈদগাহে পড়তে যাও, কারণ ঈদগাহে তোমরা নামাজ পড়বে। নবী বলেছেন যদি কোনো মহিলার হাইজ মাসিক যদি হয় ও তো নামাজ পড়তে পারবে না। নবীজি বলছেন যে তুমিও যাও ঈদগাহের মাঠে, যখন নামাজের টাইম হবে জামাত খাড়া হবে, ওই টাইম খেলে তুমি সাইডে হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, বাকি খুতবা শুনবে, ওয়াজ শুনবে, তাসবিহ তাহলিল আজকার তুমি করবে। তাহলে মহিলারাও ঈদগাহে নামাজ পড়তে যেতেন আল্লাহর রাসূলের জামানাতে। এবার নবীজি বেলালকে বলেছেন, বেলাল চলো মহিলাদের কাছে। কাতার চিরে চিরে সব চিরে চিরে নবীজি মহিলাদের কাছে চলে গেলেন। এইবারে নবীজি ঈদগাহের মাঠে ওয়াজ শুরু করে দিলেন, ইয়া মাশারান নিসাই তাসাদদাকনা ফাইনি ইউরিদুকুন্না আকসারা হালিনা। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী ওয়াজ শুরু করে দিলেন মহিলার দল। ও মহিলার দল, দান করো, সাদকা করো, খায়রাত করো। কাকে বলছেন? নবীজি ঈদগাহের মাঠে বলছেন, ও মহিলারা তোমরা দান করো, ও নারীরা তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। কেন আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাতে আমাকে সাত আকাশের উপরে নিয়ে গেছিলেন। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত ঘুরে দেখলাম। তারপর আল্লাহ বললেন, নবী গো আপনার উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, পাপী গুনাহগার বান্দা বান্দীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি গো নবী। যাও যাও যাও, একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ, দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, জাহান্নামের ভিতরে আমি গেলাম। ওরে সুবহানাল্লাহ, আমি দেখলাম জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা, জাহান্নামের আগুনে শুধু মহিলারা জাহান্নামের ভিতরে পড়ছে, হাউ হাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা দাও দাও করে জ্বলছে, বেশিরভাগ নারীরা কানে দেখলাম জাহান্নামের আগুনে পড়ছে। নবীজি বললেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের গুনাহকে মাফ করে তোমরা আল্লাহ জান্নাত করে দিবে।
যেমনই কথাটা বলা যে আমি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। ওরে সুবহানাল্লাহ ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো আপনি বললেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করো রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, জাহান্নামের আগুনে তোমরাকে পড়তে দেখলাম। তবে নবী গো একটু দয়া করে বলেন গো নবীজি, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন। নবীজি মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ করে, যে গুনাহের কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন। এ আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহর নবী বললেন মহিলারে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, মাত্র দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছি। তোমরা বেশি বেশি করে দুটা করে ভুল করো, তোমাদের দ্বারাতে বেশি বেশি দুটা গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি বেশি গুনাহ হয়ে যায়। এই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। এই জন্য তোমরা পাপগুলো ছেড়ে দাও আর তোমরা দান করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। ইয়া নম্বর নবী বললেন মহিলারে তুকসুরুনাল্লাহ, মহিলারা বেশি বেশি করে দান করে। দুই নম্বর গুনাহ নবী বললেন ওয়া তাকফুরুনাল আশীর, মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লান্তান। লান্তান কি জানেন? আমার কোন মা খালা দাদি নানি সন্ধ্যা লাগতে গেছে, ছেলেরাকে বলছে হদ লাগে এ বানি ইসরাইল, আরে কোয়েল মে কোন থেকে গেল, হায় রে আল্লাহ রে ওর বাপ যে কোন থেকে গেল, খালে ভাত খালে সুতা, কখন বাজার যাবে, কখন তাই তরকারি আনবে, সূর্য যে ডুবে গেছে, যা তো ডেকে লে তাড়াতাড়ি। ছেলেটা যদি বলে আমি যাব না, আমি শুনবো না, এখন যদি বাহানা করে, মা খালারা কি বলবেন? দাঁত গালাকে মরমর করবে আর মনে হয় চাপিয়ে চাপিয়ে খাইবার খাইয়ে দিবে। রে মর বেটা মর নুয়ে যাবে কবরে। শুনিস এই দেখে এ মায়েরা একটু বদদুয়া দিয়েন না, খবরদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন 24 ঘন্টার মধ্যে একটা টাইম প্রতিদিন এমন আছে, ওই টাইমটাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কবুল করবেন। যদি আপনি বেটাকে কইলেন খালে সালে তুই কবরে সরে তোকে কবরে ফেলে দেব, তোকে খালে ফেলে দেব, এই টাইমখানটা যদি দোয়া কবুল হয় তাহলে বলেন ছেলেটাকে বদদুয়া লাগবে না? লাগবে না? জোরে বলেন লাগবে না? লাগবে না? ছেলেটা কবরের সামনে এসে গেলে মা কাঁদবে না? কাঁদবে না? রাগ রাত বদদুয়া দিয়ে দিলে ছেলেটা মরে গেলে ওই মা হও মা হও মা করে চিৎকার করে কাঁদবে। এইজন্য রাসূল বলেছেন খবরদার তোমরা ছেলেকে বদদুয়া দিও না। একটা হলো লান্তান, আর লান্তান কি? আল্লাহুস সামাদ। আমার কোন মা খালা দাদি নানি দেখবেন বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ করে মেয়াদ কাজল শুরু হয়ে গেছে, রোজ তো হয় না ভাই। আহা ছেলে ফেলে খুব জ্বালিয়ে খাইছে, গহম বাড়িতে আছে, ধারসা ভাবা করা আছে, খারাপ হতে লেগেছে, মা খালারা কি কইবে? নাউজুবিল্লাহ সুবহান নাউজুবিল্লাহ, লিপাটি লাগা মেয়াদ ইয়া তো দিন মেয়াদ গেলা হয়নি, ভালোই হলো মৌসুম ভালো দেখা দিতে ধান কাটা বসালছি, তো লিসি লাগা মেয়াদ গেলা যে ছুটি যায় না। এই দেখেন এ আমার মায়েরা খালারা শুনে, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলে ইয়ার মানুষ রে লা তাসুবু দাহার, খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা তাহরু, আমি হলাম জামানা। আল্লাহ বলেন বান্দা রে তুমি বাগানের ভিতরে চলে গেছো, আম গাছে লাল হয়ে আম গাছে রে বান্দা, তোমার মনে হয় এই আম যদি এখন ঝরে যাবে, আম ঝরে যাবে, কিন্তু আল্লাহ বলেন বান্দা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব ওই গাছ থেকে আম কিন্তু ঝরতে পারে না, পাতায় কাঁটা হিলতে পারে না, গাছ থেকে পাতায় কাঁটা পড়তে পারে না। আল্লাহ বলেন আমার বিনা আদেশে হাওয়া চলে না, আমার বিনা আদেশে গরম হয় না, আমার বিনা আদেশে মেঘ হয় না, আমার বিনা আদেশে ঠান্ডা হয় না। আল্লাহ বলেন বান্দা রে
যদি তোমরা মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি পানিকে গালি দাও আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন বান্দা খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। এক নম্বর গুনাহ মা খালারা এটা করে। দুই নম্বর নবী বলেছেন নিজের স্বামীর মালের নাশুকরি করে। নাশুকরি কিভাবে করেন জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, দেওরের লেগেছে, এবার রাতের বেলাতে দুদিন পর বিয়ে, কইবে ডাবলুর বাপ, এ ডাবলুর বাপ, আলেমার বাপ, বুঝে কি হয়েছে রে? এক মিনিট বাস, এটা খালি শেষ করে দিই একটা কথা। এবারে বলবে আব্দুল্লাহর বাপ, বুঝে কি হয়েছে? বলছে দুদিন পর যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, এখানটা ভালো কাপড় গালা জানা, একটা কাপড় গালা কিনে দিবে না? বলছে হাজি আব্দুল্লাহর বাপ 3 দিন পর তো আমার ভাইয়ের বিয়ে লাগবে, বিয়ে খেতে যাব, তো এখানটা ভালো শাড়ি গালা তুমি আমাকে দিবে না? আলমারিতে 3 খান 4 খান 5 খান শাড়ি ভরা আছে ভাই, ওইগুলা দিয়ে আর মান পুরা হই না। আল্লাহুস সামাদ, তাও বলছে যে এখানটা ভালো কাপড় নাই, কাপড় গালা দিবে না? আমার ভাইরা যদি বলে যে এক কাজ করো, কোন রকম এবার তুমি কাজটা চালিয়ে লাও, 1 মাস পর 10 দিন পর দিব, এখন টাকা পয়সা নাই, তখন কি বলবেন জানেন? এই মিনসে এই খালে ভরা এই হতমা কাঞ্জুসের বাড়িতে এসে জীবনে আমার সুখ শান্তি কিন্তু হলো। এই মা কি জুসের বাড়িতে জীবনে এসে সুখ শান্তি হলো না? প্রত্যেক দিন ভাত, মাছ, ডিম, বাদাম, আলু ভালো ভালো খাবার খায়, আর একদিন যদি ভাই লবণ দিয়ে নুন দিয়ে খেতে হয়, আলু দিয়ে খেতে হয়, ইয়ার বাড়িতে আমি হয়ে ভাত খেলো রে লোক, আমার জায়গাতে যদি আর কেউ হইতো একে কপে তালাকিয়ার কাছ থেকে পালিয়ে যেত, আমি হই ভাত না খাই। ইয়ার বাড়িতে ভাইরে জীবনে এসে কোদের সুখ শান্তি পেরো না। ওরে সুবহানাল্লাহ, আমার মাকে বলবো, খালাকে বলবো, বোনকে বলবো, মাকে বলবো, ওরে আল্লাহ চালসা করে বাড়িতে যাই বন্ধুরে, কখন 12টা রাতে বাড়িতে ঢুকি, কখন 2টা রাতে বাড়িতে ঢুকি, কখন ফজরের টাইমে বাড়িতে ঢুকি। ওরে সুবহানাল্লাহ, আমি এত ঠান্ডার সময় যে ঠান্ডার মৌসুমে ছেড়ে বন্ধু যেদিন পুরনিয়া থেকে প্রোগ্রাম করে বাড়িতে আসে রাতে 3টা বাজে, আমার কত যুবক ভাইরাকে দেখি সুবহানাল্লাহ মোটর সাইকেলের পেছন দিকে হাঁড়ি বেঁধে নিয়েছি। এবার ওই ঠান্ডার সময় শীতের কারণে রাস্তা দেখা যায় না, এত ঠান্ডা কোন করে বাতাস চলছে, এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমার ভাইরা এই গোলাপবাগ পুরনিয়ার মার্কেট থেকে মাছ কিনে সকাল 7টা হতে হতে গ্রামে চলে গেল। আর গ্রামে যাওয়ার পর নিজের ছেলে মেয়ের জন্য নিজের ছেলে মেয়েরাকে খাবার লাগবে, কাপড় লাগবে, বন্ধুরে আমার 10টা 11টা হতে হতে বিক্রি করে বাড়িতে চলে গেল। ও আমার ভাইরা, ঝমঝম ঝমঝম গ্রামে ঘর আপনার সাই মাঠে কাম করে। ওরে আল্লাহ, গরম চলছে, গরমের কারণে হইতে টিকা যায় না, গাছের তলাতে থাকা যায় না, পাংখার তলাতে থাকা যায় না। কত ভাইকে দেখবো এর গরম থাকা সত্ত্বেও মাঠে কাজ করে, এত কষ্ট আপনার জন্য করে গে মা, এত কষ্ট শুধু আপনার জন্য করে। ওরে আল্লাহ, ভাই বাজার চলে গেছে, দেখবেন কত ভাই পকেটে 10টা টাকা আছে, নিজের পেটে ক্ষুধা লেগেছে, আরে 10 টাকার যদি পাঁপড় নিয়ে নাও, ইচ্ছা করে আমি খাবো, কিন্তু কত ভাই আছে আরে না আমি খাবো না, এই পাঁপড়টা নিয়ে আমার বিবিকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার আব্দুল্লাহকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার হালেমাকে দিব, আমি খাবো না। এত কষ্ট করে গেল আমার জন্য, আর একদিন যদি কমে যায়, একদিন যদি আপনার থালাতে কম চলে আসে, আপনি না শুকরিয়া করবেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন না। এই জন্য নবী বলেছেন মহিলারে, এই যে তোমরা স্বামীর না শুকরিয়া করো, স্বামী এত জিনিস তোমাদেরকে দেয়, দেওয়া সত্ত্বেও তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না। এই না শুকরিয়া করার কারণে আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। নারে তাকবীর। দেখেন স্বামীর শুকরিয়া না আদায় করার কারণে এই জাহান্নামের আগুনে রাসূল বললেন, আমি দেখলাম সুবহানাল্লাহ, আপনাকে 300 টাকা দামের কাপড় দিয়ে মা পিনলেন, খুশি হয়ে আপনাকে 50 টাকা দামের ব্লাউজ দিয়ে খুশি হয়ে পিনলেন। আল্লাহু সামাদ আপনাকে দুবার 3বার সস্তা কাপড় দিবে, আর দেখবেন আপনার স্বামীর পকেটে যখন কাপড় টাকা হবে, পয়সা হবে, আপনার স্বামী আপনাকে খুশি হয়ে 1000 2000 টাকা দামের আপনাকে শাড়ি কিনে দিবে, কারণ পকেটে নাই বলে আপনাকে 300 টাকা
টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে আপনাকে 200 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে আপনাকে 500 টাকার শাড়ি দেয়। আপনাকে আবদার করতে হবে কখন? যখন দেখবেন যে আমার স্বামীর কাছে টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে ভালো কাপড় দেয় না, তখন স্বামীকে বলেন আপনি একটা ভালো শাড়ি গালা আমাকে দিয়ে। আর যদি দেখছেন আমার স্বামী কোন রকম দিন কাটছে, রাত কাটছে, কত কষ্ট করছে, ওই টাইমে আমি যদি আমার স্বামী 200 টাকা দামের কাপড় দিতে পারবে আর আমি 1000 টাকা দামের যদি ডিমান্ড করে দিই, তাহলে আমার স্বামী দিতে পারবে না, কত লজ্জা পাবে, শরম লাগবে। ওই টাইমে মা খবরদার আপনি এই সমাজে স্বামীর নাশুকরি করবেন না। নবীর এই ওয়াজ শুনে, নবীর কথা শুনে আল্লাহ সুবহান বললেন, ওয়াজ বললেন দান করো, সাদকা করো। জালসা শুনতে যায় মানুষ টাকা নিয়ে যায়, এবার রাসূল বললেন দান করো। ঈদগাহের মাঠে কে দান করবে? হযরত বেলাল বললেন আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, তলিয়া বিছিয়ে দিলাম। মহিলারা এসে একে একে নবীর সামনে দান করতে লাগলে, যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলে, যার কাছে টাকা নাই গলার হাত দিয়ে দিলে, কে কানের বালি খুলে দিয়ে দিলে, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলে, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলে, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলে, কে টাকা খুলে দিয়ে দিলে, কে পান থেকে পায়াল খুলে দিয়ে দিলে। চার কাজে যা কয়না গাটি চলো সুবহানাল্লাহ। নবীর সামনে গহনাগাটি খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। এইজন্য আল্লাহ বলেন বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে নিয়ামত দান করেছি রে বান্দা, আমার রাহে তুমি খরচ করো, আমার রাহে তুমি দাও, আমার রাহে তুমি দান করো। দান করতে গেলে লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে আরো বরকত দিব, তোমার মালকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। আর যদি তুমি না শুকরি করো, বকরি করো, তাহলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ। আর একটা আপনাদের সামনে হাদিসের কথা বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনারা বলবেন হাজী মাওলানা কত ফকির মিসকিনকে দেখছি সালাওয়াকে দান করছে, তো বাজারে যার করে বিড়ি টানছে, সিগারেট টানছে, এরকম হয় না? তখন মনে আফসোস হয়েছে, হায় আল্লাহ আমি আপনি 10 টাকা দিল আর এই 10 টাকার বিস্কুট টিস্কুট না খায় এই সিগারেট আর বিড়ি টানছে, তাহলে মাওলানা কি দানটা কি হবে? না জানাতে যদি আপনি কোন দারুকে দান দিয়ে দিলেন, না জানাতে যদি কোন আপনি বেশ্যাকে দান করে দিলেন, না জানাতে যদি আপনি কোন ধনীকে দান করে দিলেন, যেই আপনার দান দেওয়ার হকদার ছিল না, দান করে দিলেন, আপনার দান হয়ে যাবে। পূজাই করুক। এর প্রমাণ এক মিনিট আমি শেষ করছি। আল্লাহর রাসূল বলেছেন বনি ইসরাইল একটা লোক ধনী মানুষ, আর এরাদা হলো যে রাতের বেলাতে দান করব। বাটুয়াতে টাকা, পকেটে টাকা নিয়ে রাতের বেলাতে হয়েছে। হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা। লোকটা কেমন? চোর, চুরি করতে আসলো লোকটা। ও তো জানে না যে এটা চোর, যা ছিল টাকা পকেট থেকে বাইরে করে ওকে দিয়ে দিলে, ভাই টাকা কোথায় লাও। বাড়ি চলে এলেন, ভোরবেলাতে একবারে হাল্লা হয়ে গেল গোটা চারিদিকে। আরে দেখো দেখো দেখো, কোন একটা খ্যাপা ধনী মানুষ, মানুষ ভিড়া পায়নি, খুঁজে পায়নি, একটা চোরের হাতে দান করতে এসেছে। এর মনে আফসোস, ভালো লোকের হাতে দানটা গেল না, চোরের হাতে দান চলে গেল, মনে হয় দানটা হলো না, নাকি আল্লাহ জানে। খার যাও, আবার বলছে আজ রাতে ফের দান করব। ফের টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 আল্লাহ রাসূল বলছেন একটা বেটি ছেলের সাথে দেখা, ও কিন্তু জিনা ব্যভিচার করত, জানিয়া মেয়ে ছেলে, ফাহিশ ছেলে, ও জানে না যে জিনা ব্যভিচার করে, ওর হাতে টাকাটা দিয়ে দিল। আবার পরে খবর হয়ে গেল, আরে একটা কোন খাপা বেওয়াব মানুষ একটা জানিয়া ফাহিশ ছেলেকে দান করতেছে। আমার মনে একটা আফসোস, আমার দানটা মনে হয় আজও হলো না। বলছে আচ্ছা ঠিক আছে, আচ্ছা দান করব। ফের নম্বর রাতে টাকা নিয়ে বের হয়েছে। হাঁটতে 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 একটা ধনী লোকের সাথে দেখা রাস্তাতে, ও জানে না যে লোকটা হলো ধনী। বলছে ভাই এই আমার মাল কোটা নিয়ে নাও। মাল দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এইবারে সকাল বেলাতে খবর হয়ে গেল, আরে একটা কোন খাপাতে একটা ধনী লোকের হাতে মাল দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাতে চোরের হাতে, দ্বিতীয় রাতে জানিয়া মেয়ে ছেলের হাতে, তৃতীয় রাতে ধনীর হাতে। এবার তার দান হবে না, হবে না? আল্লাহ রাসূল বলেছে ওর দান হয়ে যাবে রে, দান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে তিনখানা কাজ করিয়ে দিলেন। এতে একটা যুক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কারিশমায়াতে লুকিয়ে
আছে, কে কারিশমা লুকিয়ে আছে। ওই যে চোরের হাতে দান পড়লো, ওই চোরটা চুরি করতো তাহলে খাইতে পেত। চোর মাল পেয়েছে, সরকার মাল পেয়েছে, চোর আর চুরি করবে না, চোরের গুনাহ থেকে বেঁচে গেল, চোরের পাপ থেকে বেঁচে গেল, একটা পাপ থেকে বেঁচে গেল। ওই জানিয়া মেয়ে ছেলে জেনাতে বিচার করতো, টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতো। দয়ার নবী বলেছে আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কি? ওই জানিয়া মেয়ে ছেলে মাল পেয়ে নিল, আর টাকার কারণে, অভাবের কারণে আর কোন মানুষের কাছে সেনা করতে যাবে না। এটা লাভ হলো না। 3 নম্বরে নবী বলেছেন একটা ধনী লোকের কাছে মাল পড়ে গেল, বলবে বলে না ধনীর তো মালের কমি নাই, তবে মাল পেয়ে গেল আর কি কারিশমা লোকা আছে। আল্লাহর রাসূল বলেছেন ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা আল্লাহ এত মাল দিয়েছেন আল্লাহর রাহে খরচ করতে না, ওই ধনীর কাছে মাল চলে গেল, ওই মালদারের কাছে মাল গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেন বান্দা রে, তোমার মতন ধনী মানুষ যদি তোমাকে দান করতে পারে তাহলে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি, ওর মতন তুমি মাল নিয়ে তুমি যারা খাওয়াবা, যারা গরিব তাদেরকে তুমি মাল দান করো, মাল খরচ করে দাও। তখন লোকটা বলছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভাই মুসলমান, আমার পিছনে আরো বক্তা আছে, আমার টাইম শেষ, আমার 9:30 পর্যন্ত আপনাদের সামনে আছে, আধ ঘন্টা আছে ভাই, সময়টাকে দিকে নষ্ট না করে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা হলো আমাদের দ্বীনের কিলা, মাদ্রাসা হলো আমাদের ঈমান, মাদ্রাসা হলো আমাদের মান, মাদ্রাসা হলো আমাদের হাতিয়ার, মাদ্রাসা হলো সব কিছু আমাদের। মাদ্রাসা আছে বলে আমরা সামনে মানে আছি, আমাদের ঈমানে মজবুত আছে। মাদ্রাসা যদি না থাকে ভাই তাহলে আমরা ঈমান আমাদের নষ্ট হয়ে যাবে, ঈমান আমরা থেকে দূরে চলে যাব। আমরা ঈমান কি জিনিস বুঝব না, আল্লাহ কি জিনিস বুঝব না, কোরআন কি জিনিস বুঝব না। এই মাদ্রাসা চালাতে গেলে আপনাদের মালের সহযোগিতা দরকার, মাশওয়ারা দরকার, বুদ্ধির দরকার। এই জন্য ভাই দেখি আজকে মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছে, আল্লাহ যাকে মাল দিয়েছেন আল্লাহর আয়াতটার প্রতি বিশ্বাস ভরসা করে আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ আরো বেশি করে দিতে দেখি একটা লোক 20,000 টাকা দান করতে পারবে, একটা লোক 25,000 টাকা দান করতে পারবে, 5টা লোক এমন কেউ আছে 5,000 5,000 5,000 করে দান করতে পারবে, এবং দেখি 10টা লোক কেউ এমন আছে যে আল্লাহুস সামাদ 2,000 করে দান করবেন, এবং 30 পারা কোরআন। ভাই কয় পারা কোরআন আছে? 30 পারা কোরআন। মাইকম্যান আওয়াজ দিচ্ছে ভাই, 30 পারা কোরআন। 30টা মানুষ 1,000 টাকা করে দান করবেন। কোরআনের ভাই মান, কোরআনের বলছি যে মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 5 লাখ টাকাও দিয়ে দেন তাহলে কোরআনের মজুরি দিতে পারবেন না, কোনো মানুষ দিতে পারবে না। 5 কারোর টাকা দিয়ে দিলেও দিতে পারবে না, মজুরি দেনেওয়ালা আল্লাহ দিবেন। তবে কোরআন খরিদ করার জন্য 30টা লোককে আমি দেখব 1,000 করে, আমি 10টা লোককে দেখবো 5,000 করে, 5টা লোককে দেখবো 10,000 করে, এবং দেখি সর্বপ্রথম আমার কোন ভাই আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ জি আখতার হাজী সাহেব মাশাআল্লাহ জাযাকাল্লাহ 1,000 টাকা দিলেন। তো আমার নানার কাছে আমি 5,000 টাকা আবদার করছি, 10টা কলম চাইছি 5,000 করে। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা যে আমাকে দিবে আমার শুকরিয়া দেখে আমি আল্লাহ করব ইনশাআল্লাহ। তো নানা 4,000 টাকা আপনার কাছে আলহামদুলিল্লাহ দেন, আল্লাহ দিয়েছেন বলে দিতে আছে আপনার কাছে। আল্লাহ আল্লাহ মুসলিম কত বড় করেছেন, সুবহানাল্লাহ। এই যে আপনি হজ হয়েছেন ভাই, বক্স চালু कीजिए না মাইকম্যান সাহেব, মাশাআল্লাহ। ভাই 500 দিলেন, এক পারা কোরআনের দাম দিতে পারবেন আর এখানটা পারবেন না? মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো দেখেন আমার হাজী সাহেব আলহাজ আখতার আলম সাহেব 5,000 টাকা নারে তাকবীর, মাশাআল্লাহ। লিখে দিবেন, হ্যাঁ দিয়ে দিলাম, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ আজকে যদি 10,000 টাকা আমি চাইতাম হাজী সাহেবের কাছে দান করে দেন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো এই দেখেন আমার ভাই একজন কত আছে ভাই 700 আর 300 টাকা দেন না যে ভাই, এক পারা কোরআনের দাম হয়ে যাবে। 30টা কলম চাইছি ভাই, 1,000 করে 30টা লোক। যদি পকেটে না আছে স্ক্যানারে মনে হয় ব্যবস্থা আছে, ফোনপে আপনারা মোবাইলে মারতে পারেন ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে এই দেখেন আমার নানা